আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে আমি একটি নতুন রেসিপি শেয়ার করলাম। আজকে আমি গরুর গোশত দিয়ে আলু ঘাটি রান্না করেছিলাম। এই আলু ঘাটিটি রান্না করতে আমি ব্যবহার করেছি 1 কেজি গরুর গোশত, 4টি পেঁয়াজ কুচি, 2টি কালো এলাচ, 4টি সাদা এলাচ, 2 টুকরা দারুচিনি, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 2টি তেজপাতা, 3টি লবঙ্গ, 4-5টি গোলমরিচ, 4-5টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে তেল লবণ দিয়ে সুন্দর করে এই গোশতটাকে আগে মাখিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তবে এই ক্ষেত্রে প্রেসার কুকারে দেওয়ার সময় খুব বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, অল্প কিছু পানি দিয়ে প্রেসার কুকারে 3টা কি 4টা সিটি দিয়ে এটার পানিটাকে একবারে টানিয়ে নিতে হবে, মানে কোনো ধরনের পানি থাকলে ভালো হবে না। এর ভিতর আমি দেশি যে আলুগুলো আছে গোল গোল, সেই আলুগুলো নিয়ে সেদ্ধ করে নিয়েছি। দয়া করে আপনারা এই সময় অন্য কোনো আলু নেবেন না, তাহলে আলু ঘাটির যে অরিজিনাল টেস্টটা এটা পাবেন না। তো আমি আলুগুলা সেদ্ধ করে নিয়ে এই সাইডে গোশতটাকে চড়িয়ে দিয়ে আলুগুলা থেতো করে নিয়েছি। আমি এইভাবে করে থেতো করে নিয়েছি যাতে আলুটা কিছুটা গোটা থাকে, কিছুটা ভাঙা ভাঙা থাকে। এপাশে আমি কড়াই দিয়ে তেল দিয়ে কড়াইয়ে আলুগুলা ভুনা করার জন্য কিছুটা জিরা দিয়ে দিয়েছি, 4টা সাদা এলাচ দিয়েছি, 1টা কালো এলাচ দিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি এবং সব গরম মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলে 7টির মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি মশলা ভাজার সময় কোনো পানি দেই নাই। পরবর্তীতে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি মশলা কষানোর জন্য কোনো পানি ব্যবহার করি নাই। অপরদিকে আমার গোশতটা কিছুটা পানি ছিল বিধায় আমি চড়িয়ে দিয়েছি পানিটা শুকানোর জন্য। মশলাটা যখন ভুনা ভুনা হয়ে গেছে তখন আলুটা দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে সুন্দর করে ভুনা করে নিয়েছি। হ্যাঁ, এইদিকে একটু খেয়াল রাখবেন, এই টাইমে কেউ পানি দিবেন না। পানি দিলে মশলার যে ফ্লেভারটা এটা আলুর ভিতরে সুন্দর করে যায় না, আর আলুটা কেমন পানি ছেড়ে দেয়। আর এই সময় সব থেকে এই রান্নার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আলুগুলো দেশি আলু নেওয়ার চেষ্টা করবেন, অন্য আলু দিলে এই রান্নার যে টেস্টটা এটা আপনি পাবেন না। আমি মশলার সঙ্গে আলুটাকে সুন্দর করে ভেজে ভেজে একবারে দেখেন যখন আলুটা কড়াই থেকে ছেড়ে দিবে ওইভাবে করে ভেজে নিয়েছি। অপর সাইডে আমার গরুর গোশতটা হয়ে গিয়েছে। যখন আলুটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে ওই টাইমে আমি অল্প কিছুটা পানি দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি। আমি এই সময় কিন্তু খুব বেশি পানি দেই নাই, অল্প কিছুটা পানি দিয়ে আলুটাকে একবার কষিয়ে নিয়ে আলুটাকে আবার পুনরায় আগের বারের মতো করে আবার ভাজা ভাজা করে আবার 4টি কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই টাইমে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ি এই টাইমেই দিতে হবে, পরবর্তীতে দেওয়া যাবে না। আর কাঁচামরিচটাও আপনার গোটা কাঁচামরিচ এই টাইমেই দিবেন। কাঁচামরিচ এবং গরম মশলা দেওয়ার পরে আরও 4-5 মিনিট ধরে আলুটাকে সুন্দর করে ভুনা করে আমি এইবারে ফাইনালে পানি দিয়ে দিয়েছি। এবার পানিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, আপনারা আমার পানি দেওয়ার পরিমাণটা দেখলে বুঝবেন। আমি পানি দেওয়ার পরে প্রায় 15 থেকে 20 মিনিট জাল করেছি। এটাকে জাল করে দেখুন আমার আলু ঘাটির ঝোলটা কতটা কমে আসছে। কমে আসার পরে আমি এই স্টেপে আমার যে গোশতটা ওটা ভুনা হয়ে গিয়েছে, গোশতটা দিয়ে দিয়েছি। গোশতটা দেওয়ার পরে প্রায় 10 মিনিটের মতো জাল করে আমি একটু ভাজা জিরা গুঁড়া উপরে দিয়ে দিয়েছি। ভাজা জিরা গুঁড়া দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি চুলার পরে রেখে জাল করেছি। যখন 5-7 মিনিট দমে দিয়ে জাল করার পরে চুলাটা বন্ধ করে আমার রান্না শেষ করে ফেলছি। রান্নার ধরনটা আসলে আপনার শুধু মশলা ব্যবহার করলে হয় না, এটা একটা আপনার হাতের কলা কৌশল বা সুন্দর টাইম।